তো ফ্রেন্ডস, আপনার যখনই আপনাদের মোবাইলে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করছেন তো এই লেখাটি চলে আসতেছে, আপনার প্লে স্টোরের ভিতরে কিন্তু যেতেই পারছেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো আপনার এই প্রবলেমটিকে কীভাবে ঠিক করবেন এবং এই প্রবলেমটি অ্যাকচুয়ালি কী সব কিছুই আজকের ভিডিওতে A to Z আমি আপনাদের দেখাবো। তো সবার ফার্স্ট আপনাদের জানিয়ে দিই এটা অ্যাকচুয়ালি কী কারণে হয়। তো আপনাদের মোবাইলে যদি কোনো জিমেল বর্তমান টাইমে এক্সিস্ট না থাকে তাহলেই কিন্তু এই প্রবলেমটা হয়। যখন এই প্রবলেমটা আপনাদের প্লে স্টোরে হবে তার মানে এটাই যে আপনাদের মোবাইলে কোনো জিমেল অ্যাকাউন্ট নেই। তো আপনাদের মোবাইলে যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু এই প্রবলেমটি হবে না, আপনাদের মোবাইলে জিমেল অ্যাকাউন্ট না থাকলেই কিন্তু এই প্রবলেমটি হবে। তো ফার্স্ট আপনাকে কী করতে হবে, আপনাদের মোবাইলে একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে। জিমেল অ্যাকাউন্ট তৈরি করলেই কিন্তু এই প্রবলেমটি ঠিক হয়ে যাবে। তো আপনার জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সাইন ইন ক্লিক করেও জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা আপনারা এখানে জিমেলে গিয়ে আপনাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমি আপনাদের এখান থেকে ডাইরেক্ট দেখাচ্ছি। এখানে সাইন ইন অপশন আছে, তো আপনার সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, উপরে ইমেল আর ফোন নাম্বার। তো আমরা নতুন একটা ইমেল ক্রিয়েট করবো, ইমেল আর জিমেল কিন্তু একই। তো নিচে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজে আপনাদের ক্লিক করতে হবে। এরকম তিনটা অপশন আসবে, তো আপনার ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এখানে নাম দিবেন। তো আমি এখানে নাম দিই, আর নিচেটা সারনেম মানে লাস্ট নেম, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন এবং নাও দিতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। তারপর আপনাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি এখানে র্যান্ডম একটা আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। তারপর নিচে জেন্ডার, আপনাদের জেন্ডারটা সিলেক্ট করতে হবে, আপনার মেল না ফিমেল। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, উপরে আপনারা নিজে পছন্দ মতো একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আর নিচে ইউজ মোবাইলে ক্লিক করে আপনাদের মোবাইল দিয়ে অটোমেটিক আপনাদের মোবাইলে রিকমেন্ড করবে, তো সেই জিমেল একটা তৈরি করতে পারেন। তো আমি উপর থেকে একটা নিজে বানিয়ে দিই, আর আপনারা যদি চান তো ইউজ মোবাইলে ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকে একটা র্যান্ডম দিয়ে দিই আমার নাম দিয়ে। তো এখানে যদি কোনো জিমেল অ্যাকাউন্ট আর কি আপনাদের অলরেডি এক্সিস্ট থাকে তাহলে কিন্তু কোনো মতেই আপনাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি হবে না। তো আমি নেক্সটে ক্লিক করি, দেখি এই জিমেল অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট আছে কিনা। তো এটা কিন্তু নেই, তার জন্য পাসওয়ার্ড সেকশনে চলে আসলো। এখন কিন্তু আমাকে আমার জিমেলের জন্য পাসওয়ার্ড তৈরি করতে হবে। আর যদি আপনার যেই জিমেলটি দিচ্ছেন এখানে সেই জিমেলটি অলরেডি থাকে তাহলে দেখাবে কিন্তু অলরেডি এই জিমেলটা আছে, তো আপনাদের অন্য একটা দিতে হবে। তো আপনাদের কিন্তু বারবার চেঞ্জ করতে হবে যদি আপনাদের সেটা দেখায় যে অলরেডি টেকেন এরকম জিমেল আছেই। তো আপনারা একটা ইউনিক দিবেন যেটা অলরেডি নেই কোনো জিমেল অ্যাকাউন্ট, তারপরে কিন্তু আপনাদের এই পেজ নিয়ে আসবে। এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিই একটা। তো পাসওয়ার্ড দেওয়ার পর আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, তো আপনার স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর ইয়েস আই এম এ ক্লিক করবেন। তারপর আপনার জিমেলটা এখানে শো হবে। তারপর নিচে এখানে নিচে নেক্সট পাবেন, তো আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এরকম টার্মস অ্যান্ড কন্ডিশন একটা আসবে, প্রাইভেসি অ্যান্ড টার্মস। তো আপনার স্ক্রল করে একদম নিচে যাবেন, নিচে যাওয়ার পর আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে, আপনার আবার স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর অ্যাকসেপ্ট একটি লেখা আসবে, তো আপনার এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর ফাইনালি আপনাদের জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তারপরে কিন্তু আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি খুলে যাবে। তো এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি খুলে গেছে। তো একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো জিমেল অ্যাকাউন্টটা দেখার জন্য কিন্তু আপনারা এই লোগোতে ক্লিক করার পর তারপর আপনাদের জিমেল অ্যাকাউন্টটাকে এখান থেকে দেখতে পাবেন। তো এবার আমি আপনাদের জিমেলকে দেখাচ্ছি, আমার কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো এটা কিন্তু জিমেল অ্যাকাউন্ট না থাকলেই প্রবলেমটি হয়। তো আমি জিমেলে গিয়ে আপনাদের দেখিয়ে দিই। তো জিমেল, তো এবার এই সাইডে আপনারা দেখতে পাবেন আমার একটি নতুন জিমেল, আমি যে জিমেলটা তৈরি করলাম সেই জিমেলটা কিন্তু এখানে শো হচ্ছে। তো এটা একটা ডেমোর জন্য বানিয়েছি। তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।